আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে গ্রিল রেসিপিটি শেয়ার করব। ওভেনে কিভাবে মজাদার স্বাদে এই গ্রিল তৈরি করবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আমি ইলেকট্রিক ওভেনে গ্রিল তৈরি করে দেখাবো। গ্রিল তৈরির পুরো প্রসেসটা দেখিয়ে দিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। গ্রিল তৈরির জন্য আমি 1 কেজি ওজনের একটি আস্ত মুরগি নিয়ে নিয়েছি। আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিব, এতে করে মশলাটা ভেতরে যেতে পারবে। পায়ের দিকটাও একটু এভাবে করে কেটে নিব, আর মুরগির হাড় পর্যন্ত মাংসটা এভাবে করে কেটে নিতে হবে। এখানে আমি মুরগিটা কেটে নিয়েছি। এখন গ্রিল তৈরির জন্য মশলাটা তৈরি করে নিব। তার জন্য একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। বলে প্রথমে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, অ্যাড করব পেঁয়াজের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণ, অ্যাড করে দিব টক দই 3 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে টক দইয়ের পানি সহ নিয়ে নিয়েছি। অ্যাড করে দিব জিরার পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব গরম মশলার পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, অ্যাড করে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ, অ্যাড করব মরিচ গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখন অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো। এবার অ্যাড করে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, অ্যাড করব কাবাব মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ, চিনি অ্যাড করব সামান্য পরিমাণ স্বাদের ব্যালেন্স আনার জন্য, সরিষার তেল অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা ভালো করে নিতে হবে। আমি এখানে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মুরগিটা নিয়ে নিব। এবার হাত দিয়ে মশলাটা ভালো করে মুরগির গায়ে এভাবে মাখিয়ে নিব। কাটা অংশের মধ্যেও ভালো করে ঢুকিয়ে দিতে হবে। আমি এখানে মশলাটা মুরগির গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই মুরগিটাকে 4-5 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে একটু বেশি সময় নিয়ে ম্যারিনেশন করলে মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকতে পারে। 4 ঘন্টা পর আমি মুরগিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আবার সামান্য সরিষার তেল দিয়ে দিব উপরে, কারণ আমি ইলেকট্রিক ওভেনে গ্রিলটা তৈরি করব, পরবর্তীতে আর তেল দিতে পারবো না। সব কিছুকে একটু ভালো করে মুরগির গায়ে মাখিয়ে নিব। এবার মুরগির থেকে এক্সট্রা মশলাটা সরিয়ে অন্য প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটি সুতার সাহায্যে মুরগির পা দুটিকে এভাবে বেঁধে নিব। এবার স্টিকটাকে এভাবে করে ঢুকিয়ে দিব। এরপর কাটার মতো এই দুটি অংশকে মুরগির গায়ে এভাবে আটকে দিব। এরপর নাট দুইটাকে টাইট করে দিব, এতে করে গ্রিল হবার সময় মুরগিটা নড়াচড়া করতে পারবে না, সুন্দরভাবে গ্রিল হবে। আমি এখানে দুইটাকে এমন করে লাগিয়ে নিয়েছি। এখন ওভেনের টেম্পারেচারকে 200 ডিগ্রি করে দিব। এবার ফাংশনাল কন্ট্রোল নবের রোটেসারি অ্যান্ড কনভেকশন এই অপশনটা সিলেক্ট করে দিব। এবার 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব। 10 মিনিট পর মুরগিটাকে এভাবে করে ঝুলিয়ে দিব। এবার ওভেনের টাইমটাকে 60 মিনিট করে দিব, আর সব কিছু আগের মতোই থাকবে।
পাওয়ার অন হবার সাথে সাথে মুরগিটা এভাবে করে একাই ঘুরতে থাকবে আর গ্রিল হতে থাকবে। টোটাল 1 ঘন্টা 20 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার গ্রিলটা এখন হয়ে গিয়েছে। সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। 60 মিনিট হবার পর আমি আবারও 20 মিনিট এক্সট্রা টাইম দিয়ে নিয়েছিলাম আর মাঝখানে একবার মশলাটা লাগিয়ে নিয়েছিলাম গ্রিলের গায়ে। আমার গ্রিলটা এখন একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি খেতে কতটা বেশি টেস্টি হয়েছে। এই গ্রিলটার টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। খুব সহজে ওভেনে আপনারা আমার রেসিপিটি ফলো করে গ্রিল করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।